ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় সাম্প্রতিক সময়ে তেল আবিবের পরে ইসরায়েলের যে শহরটির নাম সবচেয়ে বেশি এসেছে সেটি দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফা। শহরটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। শনিবার হাইফা ও তেল আবিব লক্ষ্য করে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান, যার মধ্যে অনেকগুলোই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলেও দাবি করেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের এই শহরকে লক্ষ্য করে কেন ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান? শারমিন স্বপ্নার প্রতিবেদন। রাতের আকাশে হঠাৎ হঠাৎ আলোর তীব্র ঝলকানি, এরপরই বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার লক্ষ্য ছিল হাইফা ও তেল আবিব। ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এই শহর কেন এত গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? ওয়াশিংটন পোস্ট জানায়, হাইফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারটির অবস্থানও হাইফায়। এছাড়া বহু রাসায়নিক কারখানাও আছে সেখানে। রয়টার্স বলছে, প্রধান গভীর সমুদ্র বন্দর হওয়ায় ইসরায়েলের সমুদ্র বাণিজ্যের একটি বড় অংশ হাইফা থেকে পরিচালিত হয়। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, হাইফায় অবস্থিত নৌঘাঁটি, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। অঞ্চলটির বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম মোতায়েন সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। অন্যদিকে হাইফায় গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামো থাকায় ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হাইফায় ইরানের হামলা ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কেননা তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। শারমিন স্বপ্না, ৭১।